বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও অনেকদিন পরে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের একটা আপডেট নিয়ে আসলাম। দেখো যে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের যেটা 4 লাইন রোড হতে যাচ্ছে, সেই রোডে দেখো যে একটা কিন্তু টুল গেট বানানো হচ্ছে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাতে। দেখো অনেক মজা লাগছে, কিন্তু এই জায়গাতে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই জায়গাতে। এই ব্রিজের এই জায়গা যেটা 4 লাইন রোড হতে যাচ্ছে, এই জায়গাতে একটা টুল গেট আছে ব্রিজে ওঠার আগে। এই জায়গায় কিন্তু অনেক দূর দূর থেকে আসে। যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আছে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখো। একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তা, দেখো একদম ক্লিন, এত সুন্দর রাস্তা হতে যাচ্ছে আমার ধুবড়ীতে। দেখো রাস্তার মিডিলে দেখো গাছ লাগানো হচ্ছে, দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক মজা লাগছে। আর এখন দেখাবো তোমাদেরকে এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজে যেটা কাজ হতে যাচ্ছে সেই আপডেটটা দেখাবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, অনেক ভালো লাগবো। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখেছো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো এই যে 57 নাম্বার পোস্ট পর্যন্ত কিন্তু এই যে দেখো এই যে সেকেন্ড সেগমেন্টে লাগায়া আছে এই ধুবড়ির সাইডে থেকে। দেখো অনেক দূর এগিয়েছে এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাজ। দেখো 2028 সালের ভিতরে কিন্তু এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাজ করে কমপ্লিট করে দেবে L&T কোম্পানি। আমার ভারতবর্ষের ভিতরে যেটা 2য় নম্বর দল নির্মাণ করা হতেছে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। ওয়াও দেখো রাস্তা, দেখো একদম ক্লিন, বাইরে জায়গার মতো কিন্তু রাস্তা হতে যাচ্ছে আমার ধুবড়ীতে। অনেক মজা লাগবো। দেখো এই যে মিডিল দিয়ে গাছ লাগানো হচ্ছে, গাছগুলো যখন বড় হবো তখন আরও ভালো লাগবো। 2028 সাল আস্তে আস্তে কিন্তু গাছগুলো কিছু বড় হয়ে যাবো, তখন কিন্তু আর অনেক ভালো লাগবে। রাস্তা এত ক্লিন হতে যাচ্ছে, দেখো একদম আরও বাকি আছে, অনেক কাজ বাকি আছে, সেগুলো কাজ কমপ্লিট করে দিলে কিন্তু আর অনেক ভালো লাগবো। দেখো একদম ন্যাশনাল হাইওয়ে। আর এখন দেখাবো তোমাদেরকে এই ব্রহ্মপুত্র নদীটা। দেখো এই যে ব্রহ্মপুত্র নদী দিয়ে আমি যাচ্ছি এই লঞ্চে করে হাটসিংমারি যাচ্ছি। এই সমস্যাটাই দূর হবো তখন 2028 সালের ভিতরে যখন ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে যাব। সামনে দেখো এই যে ব্রিজের পোস্টের খুঁটাগুলো দেখা যাচ্ছে। আর দেখো এই যে খুঁটাগুলো দেখা যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু 2028 সালের ভিতরেই কমপ্লিট করে দেবে L&T কোম্পানি, এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। আমি এখন যে এই লঞ্চে চড়ে যাচ্ছি, সেই যাতায়াতটাই কিন্তু পুরা 3 ঘন্টা লেগে যায় এই হাটসিংমারি যাইতে। দেখতে পাচ্ছ এই যে লঞ্চে আমি উঠে যাচ্ছি একদম। এই জায়গায় কিন্তু অনেক মানুষ আছে, তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাব। তখন এই ব্রিজ দিয়ে কিন্তু যাতায়াত করব মানুষ এই ধুবড়ী থেকে মেঘালয় বা হাটসিংমারি মানগাছা যাওয়ার পথের রাস্তাটা। দেখো 2028 সালের ভিতরে কমপ্লিট হয়ে যাব। আর আমি এখন আছি সেকেন্ড টেম্পোরারি যেটা ব্রিজ আছে ধুবড়ী থেকে আসার পথে। দেখো এই যে ব্রিজের কাজ অনেক সুন্দরভাবে লাগায়া যাচ্ছে এই সেকেন্ড সেগমেন্টগুলো। দেখো আমার ভারতবর্ষের ভিতরে এই ব্রহ্মপুত্র নদীর ওপরে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হতেছে। 19 কিলোমিটার কিন্তু দৈর্ঘ্য সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা হতেছে। নর্থ ইস্টের ভিতরে কিন্তু 1 নম্বর ব্রিজ, এই লং ব্রিজ নির্মাণ করা হয়েছে। তার এটা ব্রহ্মপুত্র নদীর ওপরে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হতেছে আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে, নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথেই। যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আছে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদেরকে আমি এই ব্রিজের কাজ যতদিন চলে থাকবো আমি এই ব্রিজের আপডেটটা দিয়ে যাব, আর অন্যান্য ভিডিও দিয়ে যাব তার সাথে। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবো, আরও অন্যান্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, ভালো ভিডিও। আর কোন সাইডের আপডেটগুলো লাগে এই ব্রিজে, সে সাইডের আপডেটগুলো দেবো তোমাদেরকে। ভিডিওতে কমেন্ট করে জানাবা কোন সাইডের আপডেটটা লাগে। আর দেখো যে একটা পোস্টের উপরে কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু আরেকটা পোস্টের উপরে কিন্তু এই যে ব্রিজের সেগমেন্টগুলো কিন্তু লাগায়া যাচ্ছে। আর এই ব্রিজটাই কিন্তু যখন ব্রিজটা কমপ্লিট হয়ে যাব তখন কিন্তু 1-1.5 ঘন্টার ভিতরেই কিন্তু আপ ডাউন করা যাব এই মানগাছর ফুলবাড়ি হাটসিংমারি মেঘালয় থেকে। আর এখন বর্তমান যাতায়াত করতে হলে 3 ঘন্টা লেগে যায় যাইতে, আর আপ ডাউন 6-7 ঘন্টা লেগে যায়।